কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ। জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সঙ্গীত শিল্পীরা। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তিনি লিখেছেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দীক্ষিণ সুরঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না, আমার মুক্তিযোদ্ধার পিতার রক্ত ঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা? জয়া আরো লিখেছেন, অবিশ্বাস, অনাস্থা, ঘৃণা অবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা? দিশাহীন আমি, বোধহীন আমি, হতাশায় নিমজ্জিত আমি। নিশ্চুপ সপ্তাহান্তিকাল, কি লিখবো, কি বলবো, কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি। কি এক অমানিসা আমাদের জীবনে নেমে এলো। কেমন করে পথ চলবো আমরা? পোস্টের শেষাংশে জয়ার ভাষ্য, প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে। এই এত তাজা প্রাণের দাম তো অনেক। আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম। হে ঈশ্বর, আলো দাও সকলের হৃদয়ে। সকল ঘৃণা, ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায়, কান্নায় যুথবদ্ধ পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। উল্লেখ্য, জয়ার চলচ্চিত্র অভিষেক হয় 2004 সালে মোস্তফা সারোয়ার ফারুকী ব্যাচেলার চলচ্চিত্রের মাধ্যমে। পরে দীর্ঘ 6 বছর পর নুরুল আমিন আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি 5টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 7টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 3টি ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব সংখ্যা অর্জন করেন। শিল্পী সমাজের এই সমর্থন শিক্ষার্থীদের আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচিত করেছে এবং তাদের দাবির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছে।